হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি বাংলাতেই বলছি। আমি বেঙ্গলি সিলেবাস ক্লাস 1-এর 2026-27 শেয়ার করব। আমার কাছে যে সিলেবাসটা আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি যারা বেঙ্গলি আমার বাঙালি যারা রয়েছে, যারা দেখেন তাদের জন্য এই ভিডিওটা। কারণ আগেও আমাকে একজন বলেছিলেন, কমেন্টস করেছিলেন যে বাংলা সিলেবাসটা শেয়ার করার জন্য। তো আমি এটা ক্লাস 1-এর সিলেবাস শেয়ার করছি, এরপরে আমি ক্লাস 2-এরটাও করব। তো এটা একটা সিবিএস, একটা কলকাতারই একটা স্কুলের, খুব নামকরা স্কুলেরই একটা সিলেবাস। তো এখানে টার্ম 1, টার্ম 2, ফাইনাল এরমভাবে রয়েছে। তো আমি যা সিলেবাসটা আপনাদেরকে বলছি যে কি কি শেখাতে হবে। তো প্রথমেই আছে বাচ্চাকে স্বরবর্ণ মানে অ থেকে ওটা শেখাতে হবে, লেখা শেখাতে হবে। কারণ এটা শুধু যে মুখে বললে ওরালি না, লেখাও শেখাতে হবে। ক থেকে চন্দ্রবিন্দু অবধি শেখাতে হবে। তারপরে রয়েছে ছোট ছোট কিছু রয়েছে যে শব্দ শেখাতে হবে, যেমন বিনা মাত্রায় মানে হলো অকার দিয়ে শব্দ। আর তারপরে অকার দিয়ে যেমন হয় বল, অজ, তারপরে এরম যেগুলোতে কোনো কার থাকবে না, সেটা আকার, একার, ওকার এগুলো। তারপর 2 অক্ষর যেগুলো হয়, এগুলো 2 অক্ষর দিয়ে শেখাতে হবে, 3 অক্ষর, 4 অক্ষর দিয়ে শেখাতে হবে। তারপরে যেটা রয়েছে, ছোট ছোট শব্দ পড়তে শেখাতে হবে। যেমন 2 অক্ষরের শব্দ, 3 অক্ষরের কিছু কিছু যে বই, এখানে তো একটা বর্ণ পরিচয় বইয়ের কথাই বলেছে, তো সেরম বই যেগুলো পাওয়া যায়। যারা দেশে থাকেন বা যারা দেশে থাকেন তারা তো তাদের স্কুলের সিলেবাসই পেয়ে যান, তো তাদের জন্য অসুবিধা হয় না। যারা এমনি প্র্যাকটিস করার জন্য সুবিধা হবে এই সিলেবাসটা। আর যারা দেশের বাইরে থাকেন তারা যদি বাড়িতে পড়াতে চান তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। এরপর হলো আকার দিয়ে শব্দ কিছু শেখাতে হবে, সেমভাবেই আকার দিয়ে 2টো শব্দ, 3টে শব্দ। যেমন দিয়ে যেমন আমও শেখাতে হবে, তেমনি আবার আকার দিয়ে যে শব্দগুলো হয়, যেমন ধরুন জামা, বাবা, মা, কাকা, এইসব যে শব্দগুলো আকার, সেটা দিয়েও শেখাতে হবে। আস্তে আস্তে ধাপে ধাপে, যেমন রয়েছে প্রথমে অকার, তারপর আকার, তারপর হস্যইকার, তারপর দীর্ঘইকার, এইগুলো রয়েছে। তারপর এটা হলো প্রথমটাতে, মানে প্রথম যে এখানে টার্ম 1 হয় সেটাতে রয়েছে, এগুলো শেখানো হয়। তারপর কিছু কবিতা, কিছু যারা ধরুন স্কুলে পড়েন তারা তো স্কুলের কবিতাই শেখাবেন, যদি চান তাহলে বাইরে থেকে কিছু শেখাতে পারেন। তারপরে রয়েছে ছোট ছোট বাক্য পড়া, ছোট ছোট লেখা। আর এই যে শব্দগুলো হয়, এই শব্দগুলো দিয়ে অকার, আকার এগুলো থেকে ইকার, এগুলো দিয়েও অনেক সময় কিছু থাকে। যেমন ধরুন একটা আম রয়েছে আর একটা রয়েছে, এই দিয়ে এইটা হবে, এটা ম্যাচিং করা। এর পর কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, যেগুলো আমরা ইংলিশেও শেখাই সেরকম জিনিসও শেখাতে হবে। তারপরে আকার দিয়ে 2টি শব্দ লেখো নিজের মন থেকে, এরকম কিছু জিনিস থাকে। তারপরে রয়েছে হস্য, দীর্ঘ, এগুলো সব রিভিশন রয়েছে। তারপর রিকার, একার আর ঐকার, এগুলো শেখাতে হবে। এগুলো দিয়েও যে ছোট ছোট শব্দ শিখিয়ে দিতে হবে, মানে স্বরবর্ণ যে আকার, একার, পুরো সবটাই আস্তে আস্তে ধাপে ধাপে শেখাতে হবে। তারপর কি করতে হবে, 1 থেকে 10 বানান লেখা শেখাতে হবে, মুখে বলতে শেখাতে হবে, কিছু কবিতা, ছোট ছোট সেন্টেন্স পড়া। তারপর বিপরীত শব্দ, খুব সহজ সহজ যে বিপরীত শব্দগুলো হয় সেগুলো শেখাতে হবে। কম বেশি, দিন রাত, রোগা মোটা যেগুলো হয়, মানে খুব ছোট ছোট শব্দ যেগুলো ক্লাস 1-এর বাচ্চার জন্য পারফেক্ট। এছাড়া শেখাতে হবে রঙের নাম, পরিচিতি, মানে বিভিন্ন যে রঙগুলো হয়, সাদা, কালো, গোলাপি, হলুদ, লাল, এগুলো শেখাতে হবে এবং আস্তে আস্তে লেখাও শেখাতে হবে। তারপরে এগুলো রিভাইজ করার জন্য রয়েছে। এবার পরের পাতাটা দেখা। এরপরে যেটা রয়েছে, ফল, ফুল ও সবজির নাম শেখাতে হবে। যেমন 5টা করে ফুল, 5টা ফল, 5টা সবজির নাম বাংলায় শেখাতে হবে।
ছোট ছোট সেন্টেন্স লেখা শেখাতে হবে, বাক্য গঠন শেখাতে হবে। তো আর দিন ও বারের নাম, দিন ও বারের নাম যেটাকে বলে আমরা রবিবার, সোমবার, মঙ্গলবার, এগুলো আগে শেখাতে হবে, তারপরে মাসের নামটা হয়। যেহেতু বাংলা মাসের নামটা কঠিন, তো প্রথমেই ক্লাস ওয়ানের বাচ্চাদের জন্য বারের নামটাই শেখাতে হয়। আর ছোট ছোট কিছু শব্দ, যেমন আমি, আমার নাম কি, আমার বাবার নাম কি, এই সব ছোট ছোট প্রশ্ন শেখাতে হয়। বাংলা সিলেবাসটা আজকে শেয়ার করলাম ক্লাস ওয়ানে, নেক্সট আমি ক্লাস টু এ শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি হিন্দিতে ভিডিও দিই এবং মাঝে মাঝে বাংলাতেও ভিডিও দিই। যেহেতু বেশিরভাগ নন বেঙ্গলি দেখেন, তাই হিন্দিতে দিয়ে থাকি, কিন্তু বাংলাতেই আমি বেশি কমফোর্টেবল, তো আমি বাংলাতেও শেয়ার করি। তো প্লিজ পাশে থাকবেন।